আসসালামু আলাইকুম বন্ধুরা। গিবাহ বা গীবত অত্যন্ত মারাত্মক একটি পাপ। আমাদের ইসলামে গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। নিঃসন্দেহে গীবতকারীর জন্য আখিরাতে রয়েছে ভয়ানক শাস্তি। কিন্তু কি হবে যদি এই শাস্তি দুনিয়াতেই শুরু হয়ে যায়? বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ার একটি হরর মুভি, যার নাম হচ্ছে গিবাহ। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কয়েকজন বন্ধু কলেজ ক্যাম্পাসে বসে ম্যাগাজিনের টপিক নিয়ে আলোচনা করছিল। তারা চাইছিল এবারের ম্যাগাজিনে তাদের তরফ থেকে কোনো সত্য ঘটনার উপর ডকুমেন্টারি থাকুক। বন্ধুদের মধ্যে আরগা হলো চিফ এডিটর, তার ক্রাশ ফার্লি, এছাড়াও রয়েছে ইয়োলা, রেনো এবং উলফা। তবে এদের মধ্যে একজন ছিল উকটা, যে বিগত 12-13 দিন ধরে শরীর খারাপের জন্য লিভ নিয়েছিল। তারা একটা ঘটনা কভার করছিল যেখানে কলেজের একজন প্রফেসর তার স্টুডেন্টের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ইয়োলা গল্পটা পাবলিশ করতে চাইলে আরগা মানা করে, কারণ এর ফলে মেয়েটার বদনাম হতে পারে। এবার রেনো সবার জন্য খাবার আনলে ফার্লি খেতে পারে না, কারণ খাবারটা ছিল ননভেজ। আসলে ফার্লি সম্পূর্ণরূপে ভেজিটেরিয়ান। তো খাওয়া দাওয়া করার পর বাড়ি যাওয়ার সময় আরগা ফার্লিকে তার সঙ্গে স্টোরি কভার করার জন্য যেতে বললে সে জানায় তার পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ তার বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। এবার ফার্লি এবং উলফার ম্যাসে আসে। আসলে তার সাথে উকটা থাকে। ম্যাসের মালিক মায়াং জানায় বিগত কয়েক ঘন্টা যাবৎ অদ্ভুত কারণে উকটা রুমে চিৎকার করছে, এমনকি সে দরজাও খুলছে না। ফার্লি তার রুমের দরজা অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করলে অদ্ভুতভাবে সেটা নিজে থেকেই খুলে যায়। রুমে প্রবেশ করতেই ফার্লি অনুভব করে এখানকার পরিবেশ অনেকটা ঠান্ডা এবং ঘরের এক কোণে বসে উকটা ভয়ে কাঁপছে। ফার্লি তার কাছে গেলে উকটা জানায় এই রুমের মধ্যে কোনো এক বৃদ্ধা মহিলাকে সে দেখতে পাচ্ছে। ভয়ে ভয়ে টেবিলের উপর রাখা একটা এনভেলপের দিকে আঙুল তুলে বলে, এটা আরগাকে দিয়ে দাও। ফার্লি সেটাকে নিয়ে দেখলে বুঝতে পারে এটা ওই প্রফেসর এবং স্টুডেন্টের গল্প। ফার্লি এটার ব্যাপারে জিজ্ঞেস করতে যেতেই উকটা প্রচণ্ড জোরে চেঁচিয়ে বলে, এই বিষয়ে কোনো কথা আমার সামনে বলবে না, যাও ওটাকে নিয়ে যাও। পরের দিনটা ছিল ঈদ। এক হুজুর সবাইকে আল্লাহর বাণী শোনাচ্ছিলেন, আর সেখানে উপস্থিত ছিল ফার্লি এবং উলফা। অনেকক্ষণ সেখানে কাটানোর পর ফার্লি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কারণ আজ তার বাবাকে হসপিটালে চেক আপের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। তখনই ইয়োলার কল আসলে সে জানায়, আমার শরীর একটু খারাপ, তাই আমি আজ যেতে পারবো না, আমার জায়গায় তুই চলে যা না স্টোরিটা কভার করতে। কিন্তু ফার্লি এতে রাজি হয় না, কারণ প্রথমত এটা তার কাজ নয়, আর দ্বিতীয়ত তার বাবাকে নিয়ে একটু পরে তাকে হসপিটাল যেতে হবে। কিন্তু ইয়োলা নাছোড়বান্দার মতন করলে ফার্লির মা বলে, কোনো ব্যাপার না, তুমি আজ যাও, আমি তোমার বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছি। ফার্লি এটা না চাইলেও রাজি হয়। এবার ফার্লি, উলফা এবং আরগা মসজিদে যায় ছাগল কোরবানির ব্যাপারে তথ্য জোগাড় করতে। কিন্তু ফটো তোলার সময় ফার্লি প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল করে, কারণ সে পিওর ভেজিটেরিয়ান ছিল। এর মাঝে উলফা ফার্লিকে ইয়োলার একটা ছবি দেখায়, যেটা কিছুক্ষণ আগেই সে বয়ফ্রেন্ডের সাথে হোটেলে ঘুরতে গিয়ে পোস্ট করেছে। ফার্লির এটা দেখে ভীষণ রাগ হয়, কারণ সে ইয়োলার শরীর খারাপের কথা শুনে বাবার সাথে হসপিটাল না গিয়ে কাজ করতে এসেছে। ফার্লি রেগে উলফাকে ইয়োলার ব্যাপারে আরও কথা বলতে গেলে আমরা খেয়াল করি একটা সাদা ধোঁয়া তার মুখের মধ্যে প্রবেশ করে, এবং এর ফলে সে মাথা ঘুরে গেলে উলফা তাকে সামলে নেয়। কিন্তু নিজেকে সামলাতেই ছাগল কোরবানির রক্ত তার গায়ে ছিটে পড়লে সে ভয় পেয়ে যায় এবং ওয়াশরুমের দিকে দৌড়ে যায়। এবার নিজেকে ক্লিন করার সময় আয়নায় সে এক ভয়ঙ্কর ভীষণ দেখতে পায়, যেখানে সে নিজেই নিজের মুখের চামড়া উপড়ে ফেলছিল। তখনই ওয়াশরুমের অপর প্রান্ত থেকে অদ্ভুত আওয়াজ সে শুনতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে সে ছাড়া অন্য কেউই ছিল না। তাই অন্য কিছু না ভেবে সে দৌড়ে ওয়াশরুম থেকে পালিয়ে যায়। অন্যদিকে উকটা নামাজ পড়ার সময় রুমের মধ্যে আবার সে বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, আর পরক্ষণেই সে তাকে পজেস করে নেয়। উকটা এবার রুমের বাইরে এসে মায়াং, ডিনা এবং উমিকে বিরক্ত করতে থাকলে উমি ব্যাপারটা আন্দাজ করতে পারে, আর পরক্ষণেই উমির চোখ সাদা হয়ে গেলে সে মন্ত্র বলে উকটাকে শান্ত করে এবং ঘরে এনে শুইয়ে দিলে সবাই অনুভব করে গোটা ঘরে অদ্ভুত একটা পচা গন্ধ বেরোচ্ছে। উমি সবাইকে বাইরে যেতে বলে উকটার সামনে বসে প্রেয়ার করতে শুরু করে, আর তখনই তার চোখ সাদা হয়ে যায়। এদিকে বাইরে মায়াং ডিনাকে বলে, উমির মধ্যে মাতারাম বংশের রক্ত বইছে,
আর এই বংশ একসময় জিনদের থেকে কিছু অদ্ভুত পাওয়ার পেয়েছিল, যেটা কালক্রমে উমির মধ্যে রয়েছে। এবার আমরা জানতে পারি সব জিনই আসলে খারাপ হয় না। কিছু জিন এমন আছে যারা মানুষদের সাহায্য করে, আর সেই জিনের শক্তি উমিদের বংশে ছিল। অন্যদিকে উমি উকটার মধ্যে থাকা জিনকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে সে আসলে কে। এবার এখানে উমি চমকে যায়, কারণ উকটার ভেতরে কোনো যে সে জিন নয়, বরং ইফরিত জিন এক বৃদ্ধার রূপে ছিল। ইফরিত জিন উমিকে হন্ট করলে উকটার জিভ সাপের মতো বেরিয়ে আসে। উমি সব কিছু কন্ট্রোলে আনার জন্য প্রেয়ার করতে শুরু করলে ইফরিত জিন হেসে বলে, এসব করে কি আসলেও কিছু লাভ আছে? তুমি ভালো করেই জানো আমি কতটা শক্তিশালী। আর তখনই সে উমির ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু কোনো রকমে উমি এই যাত্রায় নিজেকে বাঁচিয়ে নেয়। এবার বাকিরা রুমে প্রবেশ করলে দেখে সব কিছু এলোপাতাড়িভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু ভালো খবর এইটুকুই যে কোনো রকমে উকটাকে কন্ট্রোল করে ঘুম পাড়িয়ে দেওয়া গেছে। এদিকে ফার্লির বাবা মা বাড়িতে ফিরলে সে দেখে তার মায়ের একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার এই ঘটনার জন্য সে ইয়োলার ওপরে আরও রাখলে তার বাবা মা তাকে বুঝিয়ে শান্ত করে দেয়। রাতে ফার্লি উকটাকে দেখতে তার মেসে আসলে দেখে উকটার বাবা তাকে নিয়ে যেতে এসেছে, কারণ সে ফিজিক্যালি ও মেন্টালি ভীষণ এফেক্টেড ছিল। এবার তাকে নিয়ে যাওয়ার পর ফার্লি উকটা এবং ডিনাকে উমি সময় মতো নামাজ আর প্রার্থনা করতে বলে, কিন্তু এর পেছনে কী কারণ রয়েছে সেগুলো সে সব চেপে যায়। তাদের চলে যাওয়ার পর মায়াং উমিকে বলে যে সে তাদের পুরো ঘটনাটা কেন বলল না। উত্তরে সে জানায় তাদের জন্য যতটুকু দরকার ততটুকু জানাই ভালো, না হলে বিনা কারণে ভয় পেয়ে ওদেরই খারাপ হবে। পরের দিন কলেজে ফার্লির সাথে ইয়োলার দেখা হলে সে নিজের সমস্ত রাগ তার উপরে উগরে দেয়, কারণ সে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য তাকে ব্যবহার করেছে, যার ফলস্বরূপ তার মায়ের অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে। ঝগড়া আরও বেড়ে গেলে ফার্লি সবার সামনে বলে দেয় ঈদের দিন সে নামাজ না পড়ে বয়ফ্রেন্ডের সাথে হোটেলে ফুর্তি করতে গেছিল। এবার এই ঘটনা জানাজানি হয়ে গেলে ইয়োলা গোটা কলেজের সামনে এক্সপোজড হয়ে যায়। সে মিটিং রুমে এসে কাঁদতে শুরু করলে রেনো তাকে এরকম করার কারণ জিজ্ঞেস করে। আসলে সে তখনও জানতো না পুরো ঘটনাটা। তো ইয়োলা তাকে সম্পূর্ণ ব্যাপারটা জানালে রেনো ফার্লিকে ডিফেন্ড করতে যায়। এই দেখে ইয়োলা তাকে ফার্লির ব্যাপারে নেগেটিভ কথা বলতে থাকে, যে এক সময় রেনো তাকে পছন্দ করলেও ফার্লি সেরকমভাবে তাকে পছন্দ করতো না। এটা শুনে রেনোর একটু মন খারাপ লাগলে সে প্রফেসর ও মেয়েটার গল্পের ফাইলটা দিয়ে চলে যায়। ইয়োলা গল্পটা পড়তে শুরু করলে আমরা দেখি তার মুখে সেই সাদা ধোঁয়া প্রবেশ করছে। এদিকে ফার্লি ক্লাসে থাকাকালীন তার মনে হতে থাকে কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। সে ভাবে হয়তো তার কোনো বন্ধু তার সাথে প্র্যাঙ্ক করছে, ফলে বারবার পেছনে ঘুরে দেখলেও সে কাউকে দেখতে পায় না, ফলে সে অবাক হয়ে যায়। এবার ক্লাস টিচার পড়া থামিয়ে ফার্লি এবং ইয়োলার ব্যাপারটা নিয়ে বলেন যে আমাদের কারো ব্যাপারে গসিপ করা উচিত নয়, কারণ এতে সেই মানুষটির পার্সোনাল ক্ষতি হতে পারে এবং এটি অনেক বড় একটি পাপ। ফার্লি স্যারকে এই বিষয়ে প্রশ্ন করলে তার ডিস্টার্বিং ব্যবহারের জন্য তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। অগত্যা ক্লাস থেকে বেরিয়ে গেলে তার সাথে উলফা এবং ডিনার দেখা হলে তারা তাকে বলে তারা নাকি তাকে অনেক সময় ধরে কল করে যাচ্ছে, কিন্তু সে একবারও কল রিসিভ করেনি। এটা শুনে ফার্লি অবাক হয়ে যায়, কারণ একটু আগেই তারা তার সাথে ক্লাসরুমে বসেছিল। এবার তাদের কথায় বিশ্বাস না হলে ফার্লি ফোন চেক করতে গিয়ে দেখে সেটা সে ক্লাসরুমে ফেলে এসেছে, কিন্তু ক্লাসরুমে গেলে সে অবাক হয়ে যায়, কারণ একটু আগে সেখানে ক্লাস হচ্ছিল, কিন্তু এখন সে দেখতে পায় এটি একটি পরিত্যক্ত রুম। অনেক মাস ধরে এটি ফাঁকা পড়ে রয়েছে। এমনকি পেছনে ফিরতেই সে দেখে উলফা এবং ডিনা কেউই সেখানে নেই, আর পুরা হলওয়ে ফাঁকা। সে কোনো রকমে ভয়ে ভয়ে ক্লাসরুমে ফোন নিতে গেলে দেখে ফোনের মধ্যে ওই বৃদ্ধ মহিলা অর্থাৎ ইফরিত জিনের ছবি। আর তখনই হঠাৎ ছবিটা চেঞ্জ হয়ে উলফার কল আসলে তাকে ম্যাগাজিন রুমে আসতে বলা হয়। এবার সেখানে পৌঁছালে আর্গা আর ইয়োলার মধ্যে প্রফেসরের গল্পটি পাবলিশ করা নিয়ে কথাবার্তা চলতে সে দেখে। ইয়োলার গল্পটি পাবলিশ করার জন্য জোর করলেও আর্গা এতে রাজি হয় না, কারণ মেয়েটা প্রেগনেন্ট ছিল। এবার এই ব্যাপারটা যদি সবার সামনে ডিসক্লোজ করে দেওয়া হয় তাহলে মেয়েটার সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। তাই আর্গা অন্য একটা ঘটনা সাজেস্ট করে, আর তা হলো ইন্দোনেশিয়ার একটা ইললিগাল মাংসের বাজার থেকে কোভিড-19 ছড়াচ্ছে। তো
তো সেটার ব্যাপারে তারা ইনফরমেশন জোগাড় করতে যাবে। কিন্তু টিমের বাকি মেম্বাররা ব্যস্ত থাকলে আরগা ফার্লিকে তার সাথে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। সে প্রথমে যেতে না চাইলেও আরগা তাকে মানিয়ে নেয়। রাতে ইয়োলা প্রফেসর এবং স্টুডেন্টের গল্পটি এডিট করে মেয়েটার জায়গায় ফার্লির নাম বসিয়ে সেটা পাবলিশ করে দেয়। এদিকে কাজ থেকে ফিরে ফার্লি ডিনার করতে বসলে তার বাবা তাকে জিজ্ঞাসা করে সে কবে থেকে আবার ননভেজ খাওয়া শিখল। এটা শুনে ফার্লি চমকে প্লেটের দিকে তাকালে অবাক হয়ে যায়, কারণ সে মিট খাচ্ছিল। এটা দেখে ওয়াশরুমে সে বমি করতে যায় এবং তার মুখ থেকে একগুচ্ছ পোকা বেরিয়ে আসলে সে ভীষণ ভয় পায়। পরের দিন সকালে আরগার সাথে মিট মার্কেটে গেলে সে দেখে সেখানে ইল্লিগাল সকল পশুর মাংস সাপ্লাই সহ বিক্রি করা হচ্ছে। এর মাঝেই ফার্লির চোখের সামনে একটা কুকুরকে পিটিয়ে মারলে এই ঘটনা দেখে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু কোনো রকমে তাকে সামলানোর পরেই সে একটা ভীষণ দেখতে পায়, আর তা হলো সে সেই কুকুরের মাংসটি ভীষণ মজা করে খাচ্ছিল। আরগা কোনো রকমে তাকে সামলে নিলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিন কলেজে গেলে সবাই ফার্লির দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। অন্যদিকে ইয়োলা এসব দেখে খুব খুশি হচ্ছিল, সে যেন তার মনের জ্বালা মিটিয়ে নিয়েছে। কিছু সময়ের মধ্যেই ফার্লি এবং আরগা ব্যাপারটা জানতে পারে যে ইয়োলা সেই গল্পটি পাবলিশ করে দিয়েছে এবং মেয়েটার জায়গায় ফার্লির নাম দিয়ে দিয়েছে। এবার আরগা তাকে এই বিষয়ে কনফ্রন্ট করলে ইয়োলা দেখে সে তাকে সসেস খাওয়ার জন্য অফার করছে। ফলে সসেস খেতে থাকলে সেখানে উপস্থিত সবাই খেয়াল করে ইয়োলা নিজের আঙুল নিজেই খাচ্ছে। এবার অরিজিনালি আরগা ও ফার্লি সেখানে আসলে দেখে ইয়োলা নিজের একটা আঙুল খেয়ে ফেলেছে। এই ভয়াবহ ঘটনা দেখে ফার্লি প্রচণ্ড শক হয়ে যায়, আর ইয়োলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবার ফার্লি উকটার সাথে দেখা করলে সে তাকে জানায় প্রফেসর এবং মেয়েটার গল্পে যা বলা হয়েছে সবকটা ঘটনাই সত্যি, কিন্তু সেখানে আরও কিছু জিনিস সে নিজে থেকে ইচ্ছা করে অ্যাড করেছে ফ্যান্টাসি তৈরির জন্য। ফলে মেয়েটা ম্যাগাজিন রিলিজ করার ভয় অ্যাবর্শন করিয়ে নিয়েছে। আর সেদিনের পর থেকেই তার সাথে এরকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে এবং ইফরিত জিন তার পিছু নিয়েছে। এটা বলে উকটা চলে যেতেই ফার্লির কাছে আরগার কল এলে সে তাকে জানায় ইয়োলা পজেসড হয়ে গেছে এবং সে হসপিটাল ছেড়ে পালিয়েছে। ঘটনা এবার ভয়াবহ রূপ নিলে ফার্লি, উলফা এবং ডিনা উমি এবং মায়াংয়ের সঙ্গে দেখা করলে এইখানে রিভিল হয় আসল ঘটনা। উমি জানায় উকটা, ফার্লি এবং ইয়োলা খুব একটা খারাপ কাজ করে ফেলেছে, যেটাকে গিবাহ বলা হয়। তার কারণেই ইফরিদিন তাদের হন্ট করছে। গিবাহ পৃথিবীর সবথেকে জঘন্য একটি অপরাধ এবং এটি খুনের থেকেও মারাত্মক, কারণ খুন করার জন্য স্থান, কাল, পাত্র, মন এবং অস্ত্র সবকটার দরকার হয়, কিন্তু গিবাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে করা যেতে পারে। গিবাহ সরাসরি মানুষের বিশ্বাসের উপরে আঘাত করে, যার ফলে তারা একে অপরকে মেরে ফেলতে উদ্যত হয়। এজন্য কারো পিঠ পিছু খারাপ কিছু আলোচনা করা বা তার ক্ষতি করা উচিত নয়। আর এই ধরনের অপকর্মের জন্য যে সাজা দেওয়া হয় তার নাম হচ্ছে গিবাহ। এবার পুরো ঘটনা শোনার পর সবাই ভীষণ রকম ভয় পেয়ে যায়। রাতে বাড়ি ফিরে ফার্লি ইফরিত জিনের ব্যাপারে কিছু ইনফরমেশন জোগাড় করতে শুরু করে এবং কিছুক্ষণ পর সে ওয়াশরুমে গেলে কমোডের পানি এক প্রকার কালো তরলে পরিবর্তন হয়ে ফুটতে শুরু করলে সেটা ফার্লির মুখে এসে লাগলে সে নিজেকে ওই মিট মার্কেটে আবিষ্কার করে। সেখান থেকে বাঁচার জন্য কিছু দূর এগোলে সামনে একটা কদাকার মহিলাকে দেখে সে ভয়ে ছুটে পালাতে থাকে এবং সে সামনে একটি খাঁচায় তার মাকে বন্দি অবস্থায় দেখতে পায়। এদিকে মায়াং এর কাছে উকটা দেখা করে জানায় ফার্লির কাছে কিছু মারাত্মক বিপদ ঘটতে চলেছে। মায়াং এই কথা উমিকে জানাতে গেলে পেছন থেকে পজেসড উকটা মায়াংকে মেরে ফেলে, আর তখনই তার ঘুম ভাঙলে সে বুঝতে পারে এটি তার দুঃস্বপ্ন ছিল। মায়াং উমিকে জাগিয়ে ফার্লির কাছে যায়। এদিকে ফার্লি মাকে খাঁচা থেকে বের করে আনলে দেখে এটা আসলে তার মা নয়, বরং ইফরিত জিন। আর তখনই ফার্লির ঘুম ভাঙলে সে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন ছিল। এদিকে পজেসড ইয়োলা তাকে মারতে আসলে সে কোনো রকমে পালিয়ে লুকিয়ে আরগা ও রেনোকে কল করে ডাকে। এবার ইয়োলা ফার্লিকে খুঁজে মারতে আসলে রেনো এসে আটকানোর চেষ্টা করলে ইয়োলা তাকে কামড়ে জখম করে দেয়, কিন্তু তা সত্ত্বেও রেনো তাকে অজ্ঞান করতে সক্ষম হয়। ততক্ষণে বাকিরা সব চলে আসলে ইয়োলাকে ঘরে নিয়ে কিছু রিচুয়ালস শুরু করতেই গোটা ঘর ধুয়োয় ভরে যায় এবং সবাই বেরিয়ে গেলে ফার্লিকে ইফরিত জিন ধরে ফেলে। সবাই বাইরে এসে যখন খেয়াল করে তখন দেখে তাদের মধ্যে ফার্লি নেই।
ভেতরে গেলে সবাই তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। উমি তাকে স্পর্শ করা মাত্রই বুঝে যায় জিন তাকে নিজের জগতে নিয়ে গেছে। অগত্যা কোনো উপায় না থাকায় উমি সকলকে প্রেয়ার করতে বলে বংশ পরম্পরায় যুক্ত থাকা জিনদের সাহায্য নিয়ে জিনদের জগতে প্রবেশ করে। সেখানে জিন ফার্লিকে একটা রক্ত পুকুরে ডুবিয়ে রেখেছিল। উমি সেখানে এসে তাকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিন তাকে কিছুতেই নিয়ে যেতে দেয় না। অগত্যা কোনো উপায় না পেয়ে উমি সহ ফার্লি প্রেয়ার করতে শুরু করলে জিনের ক্ষমতা কমতে শুরু করে, আর এই সুযোগে উমি তাকে রিয়েল ওয়ার্ল্ডে ফিরিয়ে নিয়ে আসে। এই ঘটনার পর থেকে ফার্লি, ইয়োলা আর উকটাদের ওপর থেকে গিবা নষ্ট হয়ে যায়। এবার তার প্রত্যেক একে অপরকে ক্ষমা করে। এবার ইয়োলা ফার্লিকে বলে সে আসলেও সেদিন অসুস্থ ছিল। সে সেদিন যেই পিকচারটা পোস্ট করেছিল সেটা ছিল অনেক দিন আগের, অর্থাৎ তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি এই মুভিটির কাহিনী আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।